পর্তুগাল সরকারের সংসদীয় আলোচনায় অভিবাসন ও নাগরিকত্ব আইন সংশোধন এখন অন্যতম আলোচ্য বিষয়। প্রস্তাবিত আইনে বাংলাদেশ সহ অন্যান্য দেশের অভিবাসীদের জন্য নাগরিকত্বের আবেদনের সময়সীমা পর্তুগালে বৈধভাবে বসবাসের 5 থেকে বাড়িয়ে 10 বছর এবং পর্তুগিজ ভাষাভাষী দেশের নাগরিকদের জন্য 7 বছর করার প্রস্তাব দেওয়া হয়। সঙ্গে যোগ হয় পর্তুগিজ ভাষায় উচ্চ দক্ষতা সহ কড়াকড়ি কিছু শর্ত। পাশাপাশি অভিবাসীদের পরিবারের সদস্যদের ভিসা সাময়িক স্থগিত ও কঠোর করার প্রস্তাব দেওয়া হয় প্রধান বিরোধী দল সেগার পক্ষ থেকে। এসব ইস্যুতে পার্লামেন্টে তীব্র বিতর্ক হয়, দেখা দেয় রাজনৈতিক মতপার্থক্য। সাংবিধানিক সংকটের আশঙ্কা জানিয়ে সতর্ক করেন বিশেষজ্ঞরাও। শেষ পর্যন্ত প্রস্তাবিত নাগরিকত্ব ও অভিবাসন আইন সেপ্টেম্বর পর্যন্ত পর্যালোচনায় রাখার সিদ্ধান্ত হয়েছে। এই সময়ের মধ্যে নেওয়া হবে বিশেষজ্ঞদের মতামত, চলবে শুনানি। তবে ফ্যামিলি রিউনিফিকেশন ভিসা কঠোর করার প্রস্তাবটি বাতিল হয় কিছুটা স্বস্তি এসেছে অভিবাসীদের মধ্যে। আমরা যারা পরিবারের সদস্যদেরকে নিয়ে আসার জন্য টেনশনে ছিলাম, টেনশনের কিছু নাই, আগের মতোই আছে। এখন এটা আমাদের জন্য স্বস্তির খবর। বাংলাদেশি পর্তুগিজদের প্রত্যাশা, অভিবাসন সংক্রান্ত যে কোনো ইস্যুতে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখবে দেশটির সরকার। আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীলের যে জায়গাটা, সেটাকে যদি আমরা কন্টিনিউ করতে পারি, আমি বিশ্বাস করি যে পর্তুগাল আতঙ্কিত হওয়ার কিছু নাই। তবে আইন পাশ না হলেও নানা অনিশ্চয়তায় বিকল্প ভাবতে হচ্ছে অভিবাসীদের। অপেক্ষাকৃত কম আয় ও নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সহজ নাগরিকত্ব আইনের কারণেই অসংখ্য অভিবাসীর পছন্দের শীর্ষে ছিল পর্তুগাল। তাই নাগরিকত্ব আইনের সংশোধন অনুমোদনকে ঘিরে এখনো অনিশ্চয়তায় পর্তুগালের লাখো অভিবাসী। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত পেতে অপেক্ষা করতে হবে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।